নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। দেখতেই পারছো ভারতবর্ষ। তো দেখো পঞ্চম অধ্যায়, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের অধ্যায়ের নাম আছে। তো দেখতে পারছো আজকে আমি ভারতের স্বাভাবিক উদ্ভিদ এটা সলভ করেছি। প্রথম প্রশ্ন বলেছে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি ছায়া অঞ্চলে, এই যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন সলভ করা আছে। কী ধরনের উদ্ভিদ দেখা বৃষ্টির ছায়া অঞ্চলে কী দেখা যায়? তোমরা জানো যে এটা কিন্তু গুল্ম তৃণভূমি দেখা যায় আর কি। ওকে, দু দেখার প্রশ্ন, ভারতের বনভূমির শতকরা তোমরা জানো অ্যান্সার হবে 52 ভাগ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তিন দেখার প্রশ্ন, ভারতের এই যে প্রশ্ন আছে তিন দেখার প্রশ্ন বলেছে ভারতের বনভূমি দ্বারা আবৃত। তো দেখো এটা তোমরা জানো 22.8%, এটা কিন্তু ভারতের বনভূমি দ্বারা আবৃত। মরুজাতীয় উদ্ভিদ হলো, দেখো তোমরা যারা মরুজাতীয় উদ্ভিদ হলো ফণী মনসা। চলো পরের প্রশ্ন আমাদের 5 জায়গার প্রশ্ন, লম্বা ও শিশু প্রকৃতির গাছ দেখা যায়, দেখো অ্যান্সার হবে পার্বত্য অঞ্চলে। 7 জায়গার প্রশ্ন, ছোটনাগপুরে মালভূমি বৃক্ষ জন্মায়, 6 প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার পর্ণমোচী। 7 জায়গার প্রশ্ন, ভারতের যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেমি দেখা যায়, তোমরা জানো 7 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আর্দ্র পর্ণমোচী। আর দেখে হুগলি নদীর মোহনায় যে গাছটি বেশি দেখা যায় সেটি হলো, আর দেখে প্রশ্ন অ্যান্সার হবে সের অ্যান্সার সুন্দরী। 9 জায়গার প্রশ্ন কী বলেছে, যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটি থাকে, দেখো 9-এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আর্দ্র। 10 জায়গার প্রশ্ন, কৃষি জাতীয় উদ্ভিদ, দেখো 10-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মরু। পরের প্রশ্ন 11 জায়গার প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রেভ বনভূমি দেখা যায় গড়ে উঠেছে, 11 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার লবণাক্ত মৃত্তিকা। 12 জায়গার প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়, দেখো 12 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে সে এর অ্যান্সার সুন্দরবনে। পরের 13 জায়গার প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে, 13 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ক্যাকটাস। 14 জায়গার প্রশ্ন কী বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে অবস্থিত, তোমরা জানো বিয়ের অ্যান্সার হবে সুন্দরবন ম্যানগ্রেভ অরণ্য। 15 জায়গার প্রশ্ন, হিমালয় 400 মিটার বেশি উচ্চতায়, সের অ্যান্সার হবে চির সবুজ বৃক্ষের বনভূমি দেখা যায়। 16 জায়গার প্রশ্ন, ভারত সরকারের অরণ্য গবেষণাগার রয়েছে, অ্যান্সার হবে সের অ্যান্সার দেরাদুনে। ভারতের মোট আয়তনের তোমরা জানো বনভূমি দ্বারা উচিত, এটা কিন্তু এর অ্যান্সার 20% হবে। 18 জায়গার প্রশ্ন বলেছে ভারতের বনভূমির পরিমাণ সর্বাধিক হলো, এটা তো সবাই জানে, তোমরা জানো কোথায়, মধ্যপ্রদেশ। 19 জায়গায় অরণ্য একটি কি, তোমরা জানো পুনর্ভব সম্পদ। 20 জায়গার প্রশ্ন, ভারতের যে ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো এর অ্যান্সার পাতাঝরা। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি, ফটাফট করে দেখতেই পারছো তোমরা। এই যে শুদ্ধ অশুদ্ধ সলভ করেছি, ভারতের পর্ণমোচী অরণ্য অপর নাম হলো মৌসুমী অরণ্য, ঠিক আছে। 2-এরটাও ঠিক আছে, 3-এরটা ভুল আছে, ঠিক আছে। 4-এরটা ঠিক আছে, 5-এরটা ঠিক আছে, 6-এরটা ঠিক আছে, ওকে। 7-এরটা ভুল আছে, 8-এরটা ভুল আছে, 9-এরটা ভুল আছে, 10-এরটা ভুল আছে, 11-টা ঠিক আছে, 12-টা ঠিক আছে, 13-টা ঠিক আছে, 14-টা ভুল আছে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 15 জায়গায় যে প্রশ্ন আছে এটাও ভুল আছে, 16 জায়গার প্রশ্ন ঠিক আছে, 17 জায়গার প্রশ্ন ভুল আছে, 18 জায়গার প্রশ্ন ঠিক আছে, 18 প্রশ্ন ঠিক আছে, 18 প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। 19 জায়গায় যে প্রশ্ন আছে এটাও ঠিক আছে, 20 জায়গার প্রশ্ন ঠিক আছে, 21 জায়গার প্রশ্ন ভুল আছে, 22 জায়গার প্রশ্ন ঠিক আছে, 23 জায়গার প্রশ্ন ঠিক আছে, ওকে। 24 জায়গায় যে প্রশ্ন আছে 24 জায়গার প্রশ্ন কিন্তু ভুল আছে।
25-এর যে প্রশ্ন আছে, কাশ একটি তৃণজাতীয় উদ্ভিদ, 25-এর প্রশ্ন কিন্তু ঠিক আছে, 25-এর প্রশ্ন ঠিক আছে। 26-এর প্রশ্ন কিন্তু ভুল আছে, এটা ভুল আছে। 27-এর প্রশ্ন ভুল আছে, এটাও ভুল আছে। 28-এরটা ঠিক আছে, 29-এর ঠিক, 30-এর ঠিক, 30-এর ঠিক, 31-এর ঠিক, 32-এর ঠিক এবং 33-এরটা ভুল। ওকে, দেখতেই পাচ্ছ, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। দেখো শূন্যস্থানগুলো জাস্ট মুখে বলছি। অরণ্য একটি ড্যাশ শব্দ, তোমরা জানো পুনর্ভব শব্দ। 2 দাগে ড্যাশ আছে ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায়, অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। 3 দাগে ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি অবস্থিত, তোমরা জানো এটা দেরাদুন হবে, দেরাদুন। 4 দাগে রোজউড একটি ড্যাশ জাতীয় উদ্ভিদ, অ্যান্সার হবে চিরহরিত উদ্ভিদ, চিরহরিত। 5 দাগে দেখো 5 দাগে যে প্রশ্ন আছে এটা কিন্তু সরলবর্গীয়, ঠিক আছে। ওয়ালনাট একটা সরলবর্গীয় উদ্ভিদ। 6 দাগে ম্যাপল ড্যাশ জাতীয় উদ্ভিদ, তোমরা জানো এটা কিন্তু আলপীয় উদ্ভিদ, লয় পয় দীর্ঘ 29 ত। 7 দাগে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে না, এটা কিন্তু পর্ণ, দেখো এটা কিন্তু 6-এর যে অ্যান্সার হবে এটা কিন্তু পর্ণমোচী হবে। ম্যাপল একটি কী আছে, ম্যাপল একটা পর্ণমোচী উদ্ভিদ। আর ন্যাক্সোভূমিকা এটা কিন্তু তোমরা জানো এটা কিন্তু আলপীয় উদ্ভিদ, আলপীয়। 8 দাগের প্রশ্ন ফণিমনসা ড্যাশ উদ্ভিদ, তোমরা জানো মরুজাতীয় উদ্ভিদ। 9 দাগের প্রশ্ন হুগলি নদীর মোহনায় সবচেয়ে বেশি জন্মায় ড্যাশ উদ্ভিদ, তোমরা জানো ম্যানগ্রেভ অরণ্য, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 10 জায়গার প্রশ্ন গুল্ম তৃণ উদ্ভিদ জন্মায় পশ্চিমঘাট পর্বতের ড্যাশ অঞ্চলে, তোমরা জানো বৃষ্টির ছায়া অঞ্চলে, বৃষ্টির ছায়ে। ভারতের সমগ্র বনভূমির প্রায় 10% ড্যাশ ভাগ সরকারি নিয়ন্ত্রণে আছে, তোমরা জানো 52% কিন্তু সরকার নিয়ন্ত্রণে আছে। এবং ভারতের বনভূমির ভারতের ড্যাশ অঞ্চলে বনভূমি দ্বারা আবৃত, তোমরা জানো একটা 22.8%। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরে সবাই ভালো থাকবে।